হ্যালো সবাইকে, আমি অর্পিতা চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো বাড়ি থেকে ঘুরে তো লাদাখে চলে এসেছি আবার। তো লাদাখে এসে তো একটা অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা তো গেছিলাম ডিসেম্বরের 7 তারিখ আর এসছি জানুয়ারি মাসের 14 তারিখে। আমরা যখন বাড়িতে গেছিলাম তখন কিন্তু এতটাও ঠান্ডা ছিল না, মানে মাইনাস টেম্পারেচার ছিল, কিন্তু সব কিছু বরফ হয়ে যায়নি। তো এসে দেখছি এরকম একটা দৃশ্য, তো অসাধারণ লাগছে, অসাধারণ। তো আপনাদের সাথে না শেয়ার করে আর পারলাম না। তো আমার পুরো ভিডিওটা দেখুন, কত সুন্দর লাগবে দেখতে। এবার ঠান্ডাটা পড়েছে অনেকটাই, কিন্তু বরফ পড়েনি, মানে বৃষ্টিটা হয়নি। বরফ পড়লে হয়তো আরেকটু ভালো হতো। কালকেই এসেছি এখানে, আজকে ঘুরতে ঘুরতে ও বললো চলো একটু ঘুরে আসি। তো এদিকে এসে দেখছি, এখানে এটা শুনেছি যে আমাদের এখানে একটা পুকুর ছিল, পুকুরটা পুরো বরফ হয়ে যায়। আজকে দেখছি এখানে পুরো বরফ, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। এর চারিপাশে আবার পুরো মেলা বসেছে, মানে চাটা হেঁটে ওটা সব পাওয়া যাবে। দেখা হচ্ছে আমি প্রথমে আসছিলাম না, মানে কালকে এসেছি তো, আজকে শরীরটা খুব একটা ভালো নেই আর অনেকটা ঠান্ডা, ওই জন্য আমি আসছিলাম না। তারপরে এসে দেখছি তো বেশ ভালোই মজা লাগছে, মানে এখানকার লোকাল মানুষ পুরো ভর্তি, এখানে সব খেলাধুলা করছে বাচ্চারা। আর সব দোকানপাট বন্ধ, এখানে ম্যাক্সিমাম সব নিচে চলে গিয়েছে। আর অবস্থা এই শীত আমরা যেরকম গেছিলাম সেরকমই আছে, কি একটু বেশি। আর এবার সেরকম বরফ টরফও পড়েনি শুনছি, দেখা যাক কেমন হয়। আরে বেশি কথা বলতে পারছি না, কারণ কথা বলতে কষ্ট হচ্ছে, ওই জন্য অল্প অল্প কথা বলছি। ভাবছিলাম ব্লগ করবো না, ও তো বারবার বলছে করো করো করো, তো সেই জন্যই করছি একটুখানি। আর এই পুরো বরফ হয়ে গেছে, দেখুন হেভি লাগছে দেখতে, এটা যে পুকুর সেটা মনেই হচ্ছে না। এখানে সব ছোট বাচ্চারা বড়রা এত সুন্দর খেলা করছে না। ও আমাকে বলছিল যে আজকে আমরা হয়তো খেলতে পারবো না, পরে একদিন এসে চেষ্টা করে দেখবো যে হয় কি না, মানে স্কেটিং যেটাকে বলে। কিন্তু ওদের অভ্যাস আছে না, আমাদের তো অভ্যাস নেই, হয়তো পাটা ভেঙে যাওয়ার চান্স আছে। তাও দেখি খুব তাড়াতাড়ি আমরা একদিন যাবো এখানে স্কেটিং করতে, আপনাদের সাথে শেয়ার করবো। আর আস্তে আস্তে ব্লগ দেওয়া শুরু করছি আমি। তো এখানকার পরিবেশ কীরকম আপনাদের সাথেও শেয়ার করব। সব জল টল তো বরফ হয়ে যাচ্ছে। আমরা যে ঘরে আছি সেই ঘরে থাকতে গিয়েও প্রচুর কষ্ট হচ্ছে, মানে একটু সব কিছুই বরফ হয়ে যায়। জলের কষ্ট, থাকার কষ্ট, জামা কাপড় কাচার কষ্ট, আস্তে আস্তে সবই শেয়ার করবো আপনাদের সাথে। মানে জামা কাপড় কাচলেও বাইরে দিলে সবই বরফ হয়ে যাচ্ছে, মানে এইরকম এতটা ঠান্ডা এখানে। -18-19 টেম্পারেচার। তাও এবার ভাগ্যিস বৃষ্টিটা হয়নি, মানে বরফটা পড়েনি। বরফটা পড়লে নাকি আরও বেশি ঠান্ডা হয়। কিন্তু আর এক মন বলছে যে বরফটা পড়লেও ভালো হতো, কারণ দেখতে পারতাম লাদাখের মানে আরও কীরকম কীরকম সব দেখা যায়। এর উপরে নাকি ইগলু তৈরি করে, আরও ঘরটর তৈরি করে, কিন্তু এবার তো সেরকম বরফই পড়েনি। মামাআর্থ নিয়ে এসেছে একটা অনিয়ন শ্যাম্পু, যা আপনার চুলকে 90% হেয়ারফল থেকে রক্ষা করবে। মামাআর্থ ইন্ডিয়ান নাম্বার 1 অনিয়ন শ্যাম্পু। মামাআর্থ শ্যাম্পুতে নো টক্সিন, নো সালফেট। মামাআর্থের এই শ্যাম্পুটা আপনার ফ্রিজি হেয়ার, ড্যামেজ হেয়ারকে রক্ষা করতে সাহায্য করবে। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট কিন্তু হার্মফুল কেমিক্যাল ফ্রি। মামাআর্থের কিন্তু নিজস্ব অ্যাপ লঞ্চ করেছে, সেখানে কিন্তু আপনার মামাআর্থের সমস্ত প্রোডাক্ট কিনতে পাওয়া যাবে। এছাড়া নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট, মামাআর্থের অ্যাপ, মামাআর্থের ওয়েবসাইট, সমস্ত ওয়েবসাইটেই কিন্তু আপনারা মামাআর্থের প্রোডাক্ট পেয়ে যাবেন। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট কিন্তু প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড। স্ক্রিনে দেওয়া যে কুপন কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হলো আমার কুপন কোড। ওটা ইউজ করলে কিন্তু আপনারা আরও 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। মামাআর্থের অ্যাপ থেকে কিন্তু আপনার মামাআর্থের প্রোডাক্ট কিনলে কিন্তু আপনারা আরও বেশি ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো বেশি দেরি না করে এখনই মামাআর্থের প্রোডাক্ট কিনে নিন। আপনারা মামাআর্থের প্রোডাক্ট কিন্তু অফলাইনেও পেয়ে যাবেন আপনাদের আশেপাশের স্টোরে। তো আপনারা কোথা থেকে কিনছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই মেনশন করবেন। আর
মামাআর্থের প্রোডাক্ট কিনলে কিন্তু সাথে সাথে আপনাদের নামে একটা করে গাছ লাগানো হবে, সেই গাছটা কোথায় লাগানো হবে সেটাও কিন্তু আপনাদের সাথে প্রোভাইড করা হবে। আর বেশি দেরি না করে মামাআর্থের এই অনিয়ন শ্যাম্পুটা আপনারা কিনে নিন, কিনে ইউজ করে বলবেন যে আপনারা কোথা থেকে কিনেছেন আর আপনাদের কীরকম ফলাফল হয়েছে। তো টাটা, বাই বাই। এখানে খেলতে মন চাইছে আমাদের, কিন্তু আমরা খেলতে পারছি না, কারণ কালকে ধরুন এসেছি তো, এবার শরীরটা এখনও খাপ খাইয়ে ওঠেনি, অতিরিক্ত ঠান্ডা, তার উপরে বরফ, এখানে হাত পা ভেঙে যাবে একটা ভয় আছে, প্রচণ্ড পিছল। তো এই মডেলিং করে বেড়াচ্ছি, একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তাও মিডিলে যেতে ভয় লাগছে। এই দিনের অপেক্ষায় ছিলাম কবে এত সুন্দর একটা মানে দৃশ্য দেখতে পাবো, সব বরফ হয়ে যাবে, সব বরফ হয়ে যাবে, পুরো একদম বরফে বরফ, চারিদিকে একদম পুরো নদীটাই বরফ। খুব সুন্দর, খুব সুন্দর। এই হলো লাদাখ। অনেকক্ষণ আছি এখানে, এবার বাড়ি চলে যাবো, কারণ কালকে এসেছি তো, বেশিক্ষণ থাকলে এবার শরীর খারাপ হয়ে যাবে। ফোনে ক্যামেরা ধরা যাচ্ছে না, এত ঠান্ডা, হাত একদম পুরো লাল হয়ে গেছে, প্রচুর ঠান্ডা, মানে কথা বলছি আর এর মধ্যে রেখে দিচ্ছি পকেটের মধ্যে, এত ঠান্ডা লাগছে। তো আবার ঘুরতে আসবো খুব তাড়াতাড়ি, ওকে তো বলছি যে আবার কবে নিয়ে আসবো, কবে নিয়ে আসবো, এত সুন্দর লাগছে দেখতে। আর এখানকার লোকাল মানুষের পুরো ভর্তি, টুরিস্ট তো এখানে এখন আসেই না, খুব কম আসে। হ্যাঁ আসে বলা ভুল, আসে না বলা ভুল, আসে খুব কম, লোকাল মানুষটা এখানে বেশি এখন। তো দারুণ লাগছে, দারুণ। বাট আমরা বেশিক্ষণ থাকবো না, তার কারণ কালকে এসেছি তো, তো ওয়েদার মানে শরীরটা ওয়েদারের সাথে খাপ খানোর ব্যাপার আছে, সেই জন্য আমরা 2-4 দিন পরে এখান থেকে বেরিয়ে পড়বো। বাড়ির দিকে চলে যাচ্ছি, অন্য একদিন আসবো, সেদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখুন রাস্তা পুরো একদম শুকনো রয়েছে, কারণ এদিকে তো বৃষ্টি হয়নি, বরফও পড়েনি, ওই জন্য সব শুকনো আছে, কিন্তু গাছ টাছ পুরো শুকিয়ে গেছে, শুকিয়ে মানে পুড়ে গেছে, এইরকম সব শুকিয়ে গিয়েছে। একটু থাকতে কষ্ট হচ্ছে, দুদিন এসছে তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এখানকার লোকাল লোক না সব এখানে আসছে টুকটাক করতে করতে, এখন তো ওই বেলা 11টার মতন বাজে, তো এখন দেখছি মানে এতটা ভিড়, বিকালের দিকে আরও শুনেছি আরও বেশি ভিড় হয়। তো আসবো একদিন, আপনাদের সাথে শেয়ার করবো। আর এই জুতোগুলো পরি না, এরা স্কেটিংগুলো করে, আমাদেরকে বলছিল যে নেওয়ার জন্য, তো আমরা প্রথম তো এখানে, ওই জন্য নিলাম না ভয়ে। তো যেদিন পরের দিন আসবো, নেওয়ার একটা চান্স আছে, আমারও আছে, ওরও আছে। আমাদের এই ভারতবর্ষে কত রকম মানুষ থাকে আর কত রকম সুন্দর সুন্দর জায়গা, তাই না বলুন? আমরা এখানে ঘুরছি আর ভাবছি যে এত সুন্দর জায়গা। আমরা যখন বাড়িতে ছিলাম আকাশটা পুরো সাদা হয়ে থাকতো সব সময়, আর এখানকার আকাশটা দেখুন পুরো নীল। আমার মা কি বলে, আমার মা বলে তোরা থাকিস একদম উপরে, ভগবান যেখানে থাকে সেখানে তোরা থাকিস, ওখানে মানুষ থাকে না। সে যাই হোক, দেখুন পুকুরটা কতটা বড় এখন বোঝা যাচ্ছে, আর কত মানুষ খেলছে এখানে, কী সব মনের আনন্দে। আর যে বাচ্চাগুলো না মানে একদম ছোট, যারা খেলতে পারে না, তাদের মারা ধরে ধরে খেলাচ্ছে, আর ধপাস ধপাস করে পড়ছে আর কান্না করছে, সেই দেখে ভাবছি আমাদেরও মনে হয় সেই অবস্থা হবে আমরা যদি খেলতে যাই এখানে। তো যাই হোক, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখুন রাস্তাঘাট পুরো শুনশান, মানে ম্যাক্সিমাম মানুষ সব নিচে চলে গেছে, মানে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, মানে যার যেখানে রিলেটিভ আছে কি ঘর আছে সব সেখানে চলে গেছে। আবার সব ফেব্রুয়ারি মাস থেকে আসা শুরু করবে, টেম্পারেচার একটু ঠিক হবে তখন আবার আসা শুরু করবে। আর গাছগুলো দেখুন সব সারি সারিভাবে দাঁড়িয়ে আছে, একদম মানে একটা পাতা নেই, পুরো মরা গাছ মনে হচ্ছে। কিন্তু এই গাছগুলো আবার মার্চ এপ্রিল থেকে না আস্তে আস্তে ছোট্টো ছোটো পাতা হওয়া শুরু করবে। আমি যখন আগের বার মে মাসে এসেছিলাম না, তখন বেশ ভালো পাতা হয়ে গেছিলো, আর ও যখন মার্চ মাসে এসেছিলো তখন ওই হালকা হালকা এরকম পাতা বরফ দেখা যাচ্ছিলো। আর এখন তো পুরো মানে ঠান্ডার সিজন, এটা সব কিছু বরফ আর বরফ। তাও ভাগ্যিস বলছি তো যে বরফটা পড়েনি, বরফটা পড়লে আরও অন্যরকম দৃশ্য দেখা যেত, চারিদিকে বরফ। আর দেখুন রাস্তাঘাটে একটা মানুষ নেই, পুরো শুনশান আর পুরো ঠান্ডা ঠান্ডা, মানে এখন টেম্পারেচার হয়তো -14-15 আছে এরকম টেম্পারেচার। এই রাস্তা দিয়ে আগে আমরা খুব যেতাম, তখন মানুষজন খুব থাকতো, এখন পুরো শুনশান হয়ে গেছে। আর সব লেবারগুলো না নিচে চলে গেছে, মানে মানুষজন আছে অল্প এখানকার লোকাল মানুষ, কিন্তু মানে 40% কি 50% নিচে চলে গিয়েছে। আর এইগুলো দেখুন, এই ছোট ছোট পুকুর, এগুলো এখানেও সব বরফ জমে গিয়েছে ঠান্ডাতে। ঘরে জল রাখছি তাই বরফ জমে যাচ্ছে, আর বাইরে তো হবেই।
যাই হোক, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে সবই আস্তে আস্তে শেয়ার করবো। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর যদি লাদাখের আরও ভিডিও দেখতে চান তাহলেও কিন্তু অবশ্যই জানাবেন। টুকটাক ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো। কী বলুন তো, এই ঠান্ডার মধ্যে না ফোনটা ঠিকঠাক ধরতে পারছি না, এত ঠান্ডা, মানে ফোন ধরে যে আমি বাইরে যাবো আপনার ঠিকমতো যন্ত্রণা করছে এইরকম। তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব, পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এটাই বলবো, আশীর্বাদ করবেন যেন ঠিকঠাক থাকতে পারি, শরীরটা যেন ঠিকঠাক থাকে। আর এই যে বাড়ি চলে এসেছি, যেখান দিয়ে জল নেই, দেখুন বরফ জমে কীরকম অবস্থা হয়েছে। এই বরফটা না মানে রোদ পড়লেও গলতে চায় না, সবসময় তো মাইনাস টেম্পারেচার, রোদ পড়লেও গলতে চায় না। যাই হোক, ভিডিওটা আজকে শেষ করছি, তো টাটা, বাই বাই।